হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা মজাদার সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে। তো যে ভালোবাসো এই জিনিসটা, আজকে কিভাবে আমি মোমো তৈরি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার আগে বড়োদেরকে শ্রদ্ধা ও ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। তো কিভাবে কি করলাম মোমোটা আর কি উপকরণ লাগলো সবটাই এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কন্টিনিউ করো যারা ভালোবাসো এই রেসিপিটা। তো দেখো, বাড়ির মোমো তো স্বাদই আলাদা। তো প্রথমেই দেখো, আমি এখানে আছে 200 মতো বোনলেস চিকেন। তো দেখো, একবার দেখে নিলাম আছে কিনা টুকরো হাড়। তারপরে একটু ধুয়ে নিলাম চিকেনটা, তারপরে একটু মিক্সিতে ব্লাইন্ড করে নিলাম। তো দেখো, এবার কিমা বানিয়ে নিলাম, কারণ খেতে বেশ ভালোই লাগে। তো দেখো, এখানে আমার ময়দা আছে 500 মতো। এখান থেকে আমি 250 মতো ময়দা চেলে নিলাম, যদিও ময়দাতে কিছুই ছিল না। পরিমাণ মতো নুন আর একটু রিফাইন অয়েল দিয়ে এটাকে মাখিয়ে 8 ঘন্টার মতো আমি রেখে দেবো ঢাকা দিয়ে। তো মাখানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। তারপর দেখো, পুরটা বানিয়ে নেব। আগে থেকেই আমি পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। এরপর পেঁয়াজগুলো হালকা ভাজার পর চিকেন কিমাটা দিয়ে ওটা আমি ভেজে পুর বানিয়ে নেব। তো পুরটা বানাতে কিছু লাগবে দেখো। তো যখনই হালকা হালকা ভাজা হয়ে আসবে, এই যে আদা বাটা, আগে থেকে আমি আদাটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই ছিল পুর বানানোর উপকরণ। তো দেখো, কিমাটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো একদম রেডি, তুলে নিলাম পুরটা। যদিও একটু খাটুনি আছে, কিন্তু খেতে সুস্বাদু। তো দেখো, 8 ঘন্টার পর আমি আবার আটাটা আরেকবার ময়দাটা মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পর খুবই পাতলা পাতলা ছোট ছোট করে লেচি করতে হবে। আর এই যে চিকেন কিমাটা দিয়ে একটা একটা করে মোমো বানিয়ে আমি রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি মোটামুটি 3টে ডিজাইন জানি মোমোর। তোমরা কটা ডিজাইন জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর বাড়িতে কে কে করেছো এরকম মোমো, তো একবার কমেন্টে জানাবে। কারণ আমি এটা নিয়ে 3-4 বার হয়ে গেল, কারণ আমিও ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। তো কেমন হচ্ছে ডিজাইনগুলো অবশ্যই জানাবে। আর বাড়িতে কে কে বানিয়েছো সেটাও জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা পাশে থাকবে, ভালোবাসা দেবে। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট, শেয়ার, লাইক করে দিও। আমিও সবার পাশে আছি। তো বন্ধুরা, শুধু তো পুর বানালে হবে না মোমোর, এবার তো সসটা, যেটা মানে মোমো ডুবিয়ে খাবো, সেটাও তো বানাতে হবে। তার জন্য দেখো, আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলো একটু সিদ্ধ করতে দিলাম। সাথে 4টে কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া রসুন দিয়ে আমি ওটাকে সিদ্ধ করতে দিলাম। আর এর ফাঁকে আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই সসটা যেটা বানাচ্ছি টমেটো দিয়ে, এই সসটা কিন্তু একদম কিষান সসের মতো নয়, এটা সম্পূর্ণ আলাদা। এটা খেতেটা অনেকটা সুস্বাদু। বন্ধুরা, তোমাদের মধ্যে কার কার মোমো প্রিয় অবশ্যই কমেন্টে জানাবে। আমার ছেলের ভীষণ প্রিয়, কিন্তু আমার বর খেতে ভালোবাসে না। তো আমাদের মা বেটার জন্যেই বানালাম বিশেষ করে। তো সব তো আর খেতে পারবো না, তার জন্যে বেশি করে বানিয়েছি, কারণ পরের দিন আমি ছুটির দিনে বিশেষ করে এইসব খাবারগুলো বানাই। আর পরের দিন স্টুডেন্টরা আসে, তাদের জন্য রেখে দিই। তো তাদেরকেও দিয়েছিলাম এই মোমো। তো ফ্রিজে রাখা ছিল, পরের দিন আবার যেমন মোমো ভাপাই সেইভাবে মোমোকে ভাপিয়ে ওদেরকে দিলাম। ওরাও খেয়ে বলছে দারুণ হয়েছে। তো তোমরা কে কে বানিয়েছো অবশ্যই জানাবে। আর কে কেমন ডিজাইন জানো
আমাকে একটু বলবে। আমি মোটামুটি 3টে ডিজাইন পারি। তো দেখো এদিকে কিন্তু আমার যে সসটা বানাবো তার জন্য টমেটোর সেদ্ধ হয়ে গেছে। তারপরে ওর উপরে ছালটা মানে খোসাটা ছাড়িয়ে নিলাম। তো মিক্সির মধ্যে কোটোর মধ্যে ভরে এটাকে রসুন আর নুন দেওয়া তো ছিলই, নুন দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নিলাম। তো দেখো এদিকে আমার হয়ে গেল একবার ভাপানো, আর আরেকবার হবে, দুবারই আমার কমপ্লিট হয়ে গেল মোমো তৈরি। তো কেমন হয়েছে ডিজাইনগুলো অবশ্যই জানাবে কমেন্টে। আর কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকো বন্ধু। তো দেখো মোমো একদম ফাইনালি রেডি। এই হচ্ছে বাড়ির বানানো সস। এই সসটা খেতে দুর্দান্ত লাগে। তো দেখো এই গরম গরম সস আর গরম গরম চিকেন মোমো কার না ভালো লাগে বলো বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।